আমরা মনে করছি যে 15 থেকে 20 জন, এরকম ক্যাজুয়ালিটিস হচ্ছে 15 থেকে 20 জন, এর বেশি নয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা ঘটনা ঘটলে এই ঘটনার পরে যে এই ঘটনাকে কেন্দ্র করে উল্লেখ করে আরো কতগুলা ঘটনা কাহিনী হয় যে বাংলাদেশের সরকার, প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল বা যেই জায়গায় ঘটনা হয়েছে ওই প্রতিষ্ঠানের লোকজন, কর্মচারী, বলা বাহুল্য, কি আর বলবো, বলার মতো ভাষা নাই। এই যে গতকাল মাইলস্টোনের ট্র্যাজেডিটা হইল, দুর্ঘটনাটা হইল, এখানে আমরা সবাই সরাসরি দেখছি যে স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা বলতেছে যে তারা একজন নিজের হাতে 10 জন 20 জন শিক্ষার্থীর মৃতদেহ বের করছে। অনেকে পুরাই পুইরা থাকতে দেখছে, একবারে চিনার মতো অবস্থা নয় ওইরকম দেখছে। তারপর আবার মিডিয়াতে আসলো বিকেলের দিকে, সন্ধ্যার দিকে, যে 19 জনের মতো মারা গেছে, 19 জন নিহত হয়েছে, আর আহত আছে শতাধিকের মতো, বিভিন্ন হসপিটালে আছে। সো পরে আবার রাতে, সম্ভবত রাতের দিকেই সরকারিভাবে একটা ঘুরে আসলো যে 19 জন বা 20 জন এরকম নিহতের সংখ্যা, হতাহতের সংখ্যা, যারা আছে আহত আছে তাদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে, এই সেই বিভিন্ন কিছু। এরপর আবার রাত্রে আরেক কাহিনী হইল। এর মধ্যে আবার এইচএসসির পরীক্ষা তারা স্থগিত করবে না, কোনোভাবে ঘোষণা দিবে না, পরীক্ষা হবে তারা জানাই দিল। পরে আবার বিভিন্ন পোলাবান আন্দোলন করার পর, রাস্তায় নামার পর আবার শেষ সাইটের দিকে কিরকম প্রশাসন বা কিরকম শিক্ষা উপদেষ্টা, সচিব, তারা 3:30টার দিকে 3টার দিকে তারা ঘোষণা দিচ্ছে যে পরীক্ষা বন্ধ থাকবে, আজকে পরীক্ষা বন্ধ থাকবে এই ট্র্যাজেডির কারণে। তো ভাই আপনারা আগে ঘোষণা দিলে কি হয়েছিল? 10টা 11টা 12টার দিকে, 3টার সময় ঘোষণা দিলে ওই সময় তো বেশিরভাগ শিক্ষার্থী ঘুমাই গেছে। আর আপনারা আগে কত তাল বাহানা করছেন। মনে করেন যাদের ভাই ব্রাদার, যাদের সন্তান শিক্ষক বা পরিচিত কেউ মারা গেছে, তারা কিভাবে পরীক্ষা দিবে? আমরাই ট্রমাটাইজড, আমরা তো দূর থেকে ভিডিও দেখাই, সোশ্যাল মিডিয়াতে দেখাই, খবরে দেখাই, আমরা ট্রমাটাইজড, রাইতে ঘুমাইতে পারি নাই। তাহলে যাদের নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বন্ধু মারা গেছে, তারা কি করবে? তারপর আপনারা এগুলো নিয়ে নাটক করেন। হ্যাঁ, আর হচ্ছে তারপর আবার কি হইলো, রাত্রে 2টা 2:30টার দিকে মাইলস্টোন কলেজে অ্যাম্বুলেন্স ঢোকাইলো। পরে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা, হোস্টেলে যারা অবস্থানরত ছিল, তারা সবাই বের হইলো, তারা সবাই ডাকাডাকি করলো, হাক ডাক দিল যে হয়তো তারা এখানে অ্যাম্বুলেন্স আনছে লাশ গুম করার জন্য, লাশ গুম করার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ঢুকাইছে। তারা এটা নিয়ে প্রতিবাদ করলো, অনেক কিছু মেসা কাহিনী হইলো, তাদেরকেও বাধা দেওয়া হইলো। তো ভাই এত রাত 2টা 3টা বাজে মাইলস্টোন কলেজে অ্যাম্বুলেন্স ঢুকানোর কি দরকার ছিল? হ্যাঁ, আবার দিনে সন্ধ্যার পরে বা রাত্রে 10টা 11টার দিকে এরকম ঘটনাও পাইছি, এরকম খবর পাইছি, নিউজ পাইছি যে সেনাবাহিনী নাকি ওই হোস্টেলের ওই ক্যান্টিনে 2-3 তলা থেকে বালতি দিয়ে হাড়গোড় সরাইছে বস্তা বইরা, এরকম ঘটনাও এরকম নিউজও পাইছি। আর প্রত্যক্ষদর্শীরা ওই সময় বলছে, শিক্ষার্থীরা যারা ছিল তারা বলতেছে যে নিহতের সংখ্যা মিনিমাম হলেও 150+ হবে, 150 নিচে হবেই না, 150+ হবে। আর মিডিয়াতে আসে 19 জন 20 জন। আজকে আবার সকালে আসলো, একটু আগে আসলো কথাটা যে 25 জন। আবার দেখলাম দেশ টিভিতে আসলো 27 জন। আবার চ্যানেল 24-এ এক শিক্ষক, মাইলস্টোনের শিক্ষক নাকি কর্তৃপক্ষ, উনি বলতে পারি না, এই বাঙ্গির ভূতে, এই সুদানির ভূতে কইল সব মিলায় খুব বেশি হবে না, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হয় নাই, যেমন হ্যাঁ বাপ দাদা কেউ মরছে না জীবনে, হালার পথে এমন ভাবে কথাটি কইতেছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হয় নাই, সব মিলায় যদি আমরা একটা হিসাব করি, একটা ক্যাজুয়াল হিসাব করি, তাহলে এই 15-16 জন হবে। আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা টিম গঠন করছি, রাতভর আমরা হিসাব করতেছি। এখন হিসাব করতেছি যেহেতু বিভিন্ন হসপিটালে ছড়াছিটে আছে, হয়তো বা একজনের নাম 2-3 হসপিটালে এন্ট্রি আছে, লাশের 2-3 জায়গায় এন্ট্রি আছে, এই জন্য হয়তো বেশি হতে পারে। মিডিয়াতে যেটা আসছে 20-25 জন, এটা ঠিক না, বড় জোর 15-16 জন হবে, 15 বা 20 জন হবে এরকম। তো ওই সুদানের ভূতান কিরকম আল্লাহ বুঝেন, কর্তৃপক্ষ ওই শিক্ষক হবে বা ম্যানেজিং কমিটির কোনো একটা সদস্য হবে, যেই হোক, এই সুদানের ভূতে কয় 15-16 জন। আর যারা এরকম 4-5 জন সরাসরি ভিডিও দিয়েছে, লাইভ ভিডিওতে বলছে যে সে নিজেই একাই 15 জন 20 জন লাশ বাইর করছে।
কেউ 10 জন বাইর করছে, এরকম কয়েকজন পাইছি। তো মনে করেন 10 জন করে যদি 4 জনে বাইর করে তাহলে কত 40 জন মিনিমাম, আর 20 জন করে বাইর করলে 80 জন। আর ওই কলেজের শিক্ষার্থীরাই, ওই স্কুলের শিক্ষার্থীরাই বলছে প্রত্যক্ষদর্শীরাই মিনিমাম 150 নিচে হবে না। এখন এটা নিয়ে কি হয় না হয়, মানে বাংলাদেশে একটা ঘটনা ঘটলে পরে প্রশাসন, মিডিয়া, কর্তৃপক্ষ মানে এই জিনিসটা ধামাচাপা দেওয়ার লাইগা ওইটা পুরা লাগে, যে যেভাবে পারে ওইভাবেই মানে টাকা টুকা খাইয়া। ওই যেহেতু এটা একটা মনে করেন সুনামধন্য, ঢাকার মধ্যে সুনামধন্য একটা স্কুল কলেজ প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে চাইবে এটা ধামাচাপা দেওয়ার জন্য, তাদের সুনাম অক্ষুণ্ণ রাখার লাগে। আবার যেহেতু বিমান বাহিনী থেকে ঘটনাটা ঘটছে, বিমান বাহিনী ঘটনাটা ঘটাইছে, তারাও চাইবে এটা ধামাচাপা দেওয়ার লাগে। তো এখানে গুম হবে, এটা স্বাভাবিক। মনে করেন মৃত সংখ্যা 100-200 হলেও তারা 20 জন 30 জন দেখাইব। যেমন আজকে মিডিয়াতে আসছে 7-8 জন, আর এই স্কুলের কর্তৃপক্ষ ভাঙ্গির ফুতে কইতেছে মাত্র 15-16 জন হইব গড়ে হিসাব করলে। তো এটা প্রকৃত সংখ্যা হিসাব করে বলা যাবে না। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আজকে 6 দফা আন্দোলনে ডাক দিচ্ছে তারা। এর মধ্যে আছে মনে করেন প্রকৃত লাশের সংখ্যা জানাইতে হইব, এবং যারা আহত নিহত হয়েছে তাদের প্রকৃতকে লিস্ট করতে হইব, তাদের ক্ষতিপূরণ দিতে হইব। বিমান বাহিনী যেন এরকম ঘটনা ভবিষ্যতে না করে তাদের একটা বিবৃতি দিতে হইব, জাতির কাছে ক্ষমা চাইতে হইব। সেনাবাহিনী গতকালকে আহত শিক্ষার্থীদের গার্জিয়ান এবং সাধারণ পাবলিকের উপর চড়া হয়েছিল, তারা তাদেরকে ঢুকতে যায় নাই, প্রকৃত লাশ হিসাব দেয় নাই, এটার একটা বিবৃতি চাইবো এবং জাতির সামনে ক্ষমা চাইতে হইব এই নিয়ে। এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, দেশে বিমান বাহিনী ভালো ভালো প্লেন আনতে হইব, অত্যাধুনিক যুদ্ধ বিমান আনতে হইব এই নিয়ে তারা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা মোট টোটাল 6টা বিষয় নিয়ে একটা আন্দোলন ডাক দিচ্ছে। তারা 6 দফা দাবি জানাইছে। তো আমরা আশা করি এই 6 দফা সফল হবে, 6 দফা সরকারিভাবে বাস্তবায়ন হবে তাদের ন্যায্য দাবিগুলা, এবং আহত নিহতের সংখ্যা সরকারিভাবে, প্রশাসনিকভাবে এবং স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ তারা চাইবো হাইড করার জন্য। কিন্তু আপনারা গার্ডিয়ান যারা আছেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনাদের সন্তানরা যারা যারা নিখোঁজ আছে, তাদেরকে আপনারা খুঁজে পান নাই, তাদের একটা লিস্ট আপনারা চাইবেন, আপনারা স্বেচ্ছায় লিস্ট প্রকাশ করবেন। দরকার হইলে যদি কোনো মাধ্যম না পান, আপনারা নিজেরা লিস্ট করবেন, গার্ডিয়ানরা মিটিং করে লিস্ট করবেন, করে আলাদাভাবে এটা প্রচার করবেন সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকায়, খবরে, দরকার হলে ব্যানার করে আপনারা ছড়াই দিবেন এটা, যে কতজন নিখোঁজ আছে, কতজন আপনারা খুঁজে পান নাই, কতগুলা লাশ শনাক্ত করা হয় নাই, এভাবে আপনারা প্রচার করে দিবেন। আর সরকারি শোক ঘোষণা করছে, আজকের একদিনের শোক ঘোষণা, প্লাস এইচএসসি পরীক্ষা স্থগিত করছে। তো শোক ঘোষণা করলে কি এই লাশগুলা ফিরে আসবো? এগুলো আসলে কোনো মানেই নাই। সরকারি কর্মকর্তারা সরকারিভাবে, প্রশাসনিকভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা শোক ঘোষণা করবে, অনুদানের অর্থ সহায়তা দিতে চাইবে, এটাই স্বাভাবিক। তো এগুলো আসলে আপনারা যদি পারেন প্রকৃতপক্ষে, তাহলে আহত নিহতদের পাশে থাকেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, তারা যেন ট্রমাটাইজ না হয়। অলরেডি ট্রমাটাইজড, আমরা দূর থেকে ট্রমাটাইজ, তাহলে তারা কি হবে? তারা তো একবারে ভেঙে পড়ছে। এক শিক্ষক সম্ভবত রানা স্যার, ওনার নাম, ওনার বাচ্চাও মারা গেছে, উনিও ভেঙে পড়ছে। আরেক শিক্ষক সম্ভবত রংপুরের কি জানি নাম ওনার, উনিও পুরাপুরি আহত। আর মেহরান আফরোজ শিক্ষিকা, উনি প্রায় 20 জনকে উদ্ধার করতে গিয়া উনি নিজেই দগ্ধ হয়ে গেছে। তারপর উনি কালকে সন্ধ্যায় মারা গেছে। আল্লাহ উনাকে সহ এই জান্নাতি ফুলগুলাকে আল্লাহ জান্নাতের ব্যাস নসিব করুক, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার, এই শোক সইবার শক্তি দিক। ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা সরকারকে, এবং ভবিষ্যতে যারা যে সরকার আসবে তারা যেন ওই ধরনের পদক্ষেপ নেয়। এরকম মামদাতার আমলের যুদ্ধ বিমান দেওয়া যেন কোনো প্রশিক্ষণ না চালায়, কোনো মহড়া না চালায়, এবং লোকালয় থেকে অবশ্যই যেন দূরে থাকে, সেই আর্জি করব সরকারের কাছে এবং বিমান বাহিনীর কাছে। তাদেরকে উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে এটার। আর এসব ঘটনা নিয়ে আপনারা কেউ গুজব ছড়ায় না, দয়া করে গুজব ছড়াবেন না। আজকেও কিন্তু অনেক ব্লাড লাগবে, যারা বিশেষ করে নেগেটিভ ভাই বোনেরা আছেন, নেগেটিভ ব্লাড ডোনার আছেন, তারা আপনারা বার্ন ইউনিট সহ অন্যান্য হসপিটালে যোগাযোগ করবেন, ব্লাড দেওয়ার চেষ্টা করবেন।
এই আগুনে পোড়া লোকদের বেশিরভাগ লাগে প্লাজমা, তাদের প্লাজমা নষ্ট হয়ে যায়। সো পজিটিভ পাওয়া যায় অনেক, কিন্তু নেগেটিভ পাইতে কষ্ট হয়। আপনারা নেগেটিভ ডোনার যারা আছেন তারা হাসপাতালগুলোতে খোঁজখবর নেবেন, নিয়মিত যাবেন, যখনই লাগে দিবেন। স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আপনারা সজাগ থাকবেন। লাশের সংখ্যা যেন কোনোভাবেই গুম করা না হয়, লাশ যেন কোনোভাবে গুম করা না হয়। প্রকৃত হিসাব যেন মিডিয়াতে আসে, আমরা যেন জানতে পারি। গার্ডিয়ানরা যেন তাদের হিসাব চাই, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদেরকে তাদের সন্তানদের লাশ বুঝিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন ভবিষ্যতে এরকম ঘটনা না হয়। স্কুল কর্তৃপক্ষ আপনারাও স্কুল কলেজ নির্মাণ করার সময় ভবন এবং লোকেশন খুব চিন্তা করে তারপর নির্বাচন করবেন, প্রতিষ্ঠান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।